বিকালে হঠাৎ করে ইচ্ছা হলো যে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির দেখতে যাব। তো যেমন ইচ্ছা হলো তেমনি বেরিয়ে পড়লাম, কেননা এখন তো একটা চ্যানেল নতুন শুরু করেছি, তো সেখানে আমি আমার সমস্ত ঘোরার ব্লগটাই একটু বেশি করে দিচ্ছি। যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি তো আমি ভিডিও করে নিচ্ছি। তো অবশেষে পায়ে পায়ে পৌঁছে গেলাম সিঙ্গুর স্টেশন ধরে। তারপর সেখান থেকে টোটো নিয়ে সোজা মায়ের মন্দির। তো মন্দিরটা তো অপরূপ সুন্দর, তার সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে দর্শন করে আমি মোহিত হয়ে গেলাম। আমি আগেও একবার ডাকাতকালী মন্দিরে এসেছি, তো এবারও এলাম। মায়ের মন্দির ভালো করে সুন্দর করে দর্শন করলাম, মাকে দর্শন করলাম। তারপরে তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে, সমস্ত জায়গায় দর্শনার্থীরা বসে আছে, সেই জায়গাগুলো দর্শন করলাম। তো একটু এগিয়ে সেখানে দেখলাম যে ধূপ আর দীপ জ্বালিয়ে রাখার একটা জায়গা করা হয়েছে, সেখানে মাকে ধূপ আর দীপ জ্বালানো হয়। তারপর সেখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখলাম মাঠের মতো একটা ছোট খেলা, সেখানে সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে। তারপরে একটা গাছ দেখতে পেলাম, সেই গাছের মধ্যে অনেকগুলো ওর নাম বাঁধা আছে, লোকেরা মানত করে সাধারণত, দেখে মনে হলো। তারপর সেখান থেকে এগিয়ে তারপরে দেখলাম দর্শনার্থীরা বসে আছে, সেখানে একটা বিশাল লম্বা জায়গা, সেখানে দর্শনার্থীরা বসে থাকে। মায়ের মুখটা তারা ওখান থেকে বসেই দর্শন করতে পারে। আর কিছুক্ষণ পরে পূজারীর মুখ থেকে শুনলাম যে কিছুক্ষণ পরেই হবে সন্ধ্যারতি। তো সেই সব সন্ধ্যারতি দেখার জন্য এই সমস্ত লোকেরা বসে আছে, অপেক্ষা করে আছে, তারা মায়ের সন্ধ্যারতি দর্শন করবে। তো আমার খুব ভালো লাগলো যে মাকে এত সামনে থেকে দর্শন করে আমার মনের ইচ্ছা মায়ের কাছে বলে যে মা, তুমি সবাইকে ভালো রাখো আর সবার মনের ইচ্ছা যাতে সম্পূর্ণ হয়, সেই প্রার্থনাটুকু আমি মায়ের কাছে করলাম। আর তারপর আর কি করব, আস্তে আস্তে করে বেরিয়ে এলাম মন্দির থেকে, কেননা অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিল। আর সেই হচ্ছে কথা। তো মাকে দর্শন করালাম, আপনাদেরও দর্শন করালাম। তো আপনাদের মাকে দর্শন করে কীরকম লেগেছে তা অতি অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনাদের এই পাশে থাকাই আমাকে আগে নিয়ে যেতে সাহায্য করবে। তো এতদিন ধরে আপনারা আমার পাশে আছেন, সেই জন্যই আমি এতটা এগিয়ে এসেছি। তো আমি চাই আপনারা সেই রকম আমার সাথে থাকুন আর এইভাবেই আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে সাহায্য করুন। তো ভালো থাকবেন বন্ধুরা, অনেক ভালো হোক আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। মায়ের কাছে এইটুকু বলে আজকে আমার ব্লগটাকে শেষ করছি। নমস্কার।